গ্রামের প্রান্তে ছিল এক পরিত্যক্ত কুঁড়ে ঘর। দিনের বেলায় ঘরটা নিরীহ মনে হলেও রাত নামলেই সবাই দূরে সরে যেত। গ্রামের লোকেরা বলতো ওখানে নাকি শাকচুন্নি থাকে। একদিন বন্ধুরা রফিককে বলল, তুই তো নিজেকে সাহসী বলিস, আজ রাতে ওই ঘরে থাকিস দেখি। রফিক আত্মবিশ্বাসী উত্তর দিল, আমি এসব ভূতের গল্প মানি না, আজ রাতেই প্রমাণ করব। রাত গভীর হল, চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। কেরোসিনবাতি মিটমিট করছে আর রফিক বসে আছে একা। হঠাৎ বাইরে শোনা গেল শাড়ির আঁচল টানার মতো শব্দ, ঝপঝপ ঝপঝপ। রফিক চমকে উঠে বলল, কে কে ওখানে? দরজার ফাঁক দিয়ে দেখা গেল লম্বা সাদা শাড়ি পরা এক ডাইনি ধীরে ধীরে এগিয়ে আসছে। তার চুল কোমর ছাড়িয়ে মাটিতে পড়ে আছে, মুখ ঢাকা। ডাইনি থেমে গেল, ধীরে মুখ তুলল, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। ফিসফিস কণ্ঠে সে বলল, তুই তুই আমার ঘরে কেন এলি? এক মুহূর্তে বাতি নিভে গেল, জানালার কপাট নিজে নিজে খুলে গেল, শীতল হাওয়া ঘর ভরল। রফিক দৌড়ে দরজা ভাঙতে চাইল, কিন্তু দরজা শক্ত হয়ে আটকে গেছে। পেছনে তাকাতেই দেখল শাকচুন্নি মাটি ছোঁয়া ছাড়াই ভেসে আসছে, চোখ লাল আগুনের মতো জ্বলছে আর কর্কশ হাসিতে বলছে, হা হা হা, এবার তুই আমার হবে। ভয়ে কাঁপতে কাঁপতে রফিক দোয়া পড়তে শুরু করলো, আল্লাহ আমাকে বাঁচাও। ঠিক তখনই ভোরের আজানের শব্দ ভেসে এলো মসজিদ থেকে। আজান শুনে শাকচুন্নি চিৎকার করে কানে হাত দিল, আর মুহূর্তেই ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে। রফিক দরজা ভেঙে দৌড়ে বেরিয়ে এলো, প্রাণে বাঁচল। হাঁপাতে হাঁপাতে বলল, আমি আর কোনোদিন ওই ঘরের কাছে যাব না। তারপর রফিক আর কখনো ওই ঘরের দিকে তাকায়নি। কিন্তু আজও সন্ধ্যার পর গেলে সাদা শাড়ি পরা এক ডাইনি চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন কারোর জন্য অপেক্ষা করছে।